নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও আবার আপনাদের সাথে বাচ্চাদের জন্য একটা সন্ধেবেলা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আর ঘরে থাকা উপকরণগুলি দিয়েই কিন্তু তৈরি করা যাবে। তো এর জন্য এখানে নিয়ে নিয়েছি মাত্র 1 বাটি আটা। এরপর এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে জল দেওয়ার আগে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ময়ান দিয়ে নেব। এখানে ময়ানের জন্য সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন অথবা বাটার। তো তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা ভালো আটার ডো তৈরি করে নেব। আটার ডোটা একটু শক্ত মেখে নেবেন। আটার ডো একটু শক্ত করে মেখে নিলে জিনিসটা ভালো মুচমুচে এবং কুড়মুড়ে হবে। তো এখানে আটাটা মেখে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপর একটা বাটি নিয়ে নিলাম। এখানে আমি আগের থেকেই একটা আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আলু যদি সেদ্ধ করা না থাকে তাহলে আপনারা কিন্তু আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও পুরটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা শুদ্ধ আলু সেদ্ধ করে নিলে আলুটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এই জন্য আমি এখানে খোসা শুদ্ধ আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম লাম্পস থাকে না। এটা চাইলে হাতেও আপনার হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, বা আলু ম্যাশার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন। এখানে একটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। এখানে এই আলু আপনাদের সদস্য সংখ্যা অনুসারে আলুর পরিমাণটা নেবেন। যদি সদস্য সংখ্যা বেশি হয় বা বেশি পরিমাণে আপনারা তৈরি করতে চান তাহলে আলুটা একটু বড় সাইজের নেবেন অথবা দুটো নেবেন। তো এই যে একটা ছোট আলু দিয়েই কিন্তু বেশ অনেকটা পরিমাণ খাবার তৈরি হয়ে যাবে। এবার কড়াইতে তেল গরম হওয়ার জন্য কড়াইটাকে প্রথমে গরম করে নিলাম। তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু কড়ার চারধারে এভাবে লাগিয়ে নিতে হবে, নাহলে পুরটা তৈরি করার সময় কড়াইতে লেগে যাবে। এবার ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিলাম লবণ, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়, একটু নরম হয়ে আসে। এরপর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, তাহলে হলুদটা পুড়ে গিয়ে একদম কালো হয়ে যাবে আর তিতকুটে স্বাদ দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা 1 চামচেরও কম আদা। এখানে আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন, তবে আমি এখানে গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলেও কিন্তু খুব ভালো লাগে। এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে করে সমস্ত কিছু মশলা কষানো যায়, পেঁয়াজটা পুড়ে না যায়। আর যেহেতু হলুদ ইউজ করেছি, হলুদটাও যাতে পুড়ে গিয়ে তিতকুটে না লাগে। আর আদাও কিন্তু খুব তাড়াতাড়ি তেলের মধ্যে দিলে, গরম তেলে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি, আর দিয়ে দেবো এর মধ্যে মিট মশলা। মিট মশলাটা দিলে বেশ খেতে ভালো লাগে। মিট মশলার পরিবর্তে আপনারা ম্যাগি মশলাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে মিট মশলাই দিয়ে নিচ্ছি। আর যদি একটু কালার চান তাহলে আপনারা লাল লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কা দিতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে এই জন্য কিন্তু আমি এখানে কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা ইউজ করলাম না। এবার গ্রেট করা আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি দিয়ে এটাকে একটু খুব ভালো করে কড়াইতে একটু ভাজা ভাজা করে নেব। এতে বেশ ভালো একটা টেস্ট আসবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে অথবা আপনারা আলাদা করে আলু সেদ্ধ না করতে চান, তাহলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। কাঁচা আলুটাকে একটু জল দিয়ে এইভাবে একদম মাখা মাখা পুর বানিয়ে নেবেন। তো দেখুন পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে, কড়ার গা থেকে একদম ছেড়ে দিচ্ছে।
কড়ার গায়ে লেগে যাচ্ছে না। তো এই অবস্থাতে একটা বাটির মধ্যে তুলে নেব। বাটির মধ্যে তুলে নিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে খুব তাড়াতাড়ি আলু সেদ্ধ করা থাকলে একদম ঝটপট তৈরি হয়ে যায় পুরটা। তো এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আর এইদিকে যে আমি আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটাকে আবারও একটু মথে নেব। এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে আমি আটা ইউজ করেছি, আটা দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। তো এখানে বেশ খুব একটা ছোট লেচি কাটবো না, আবার খুব একটা বড় লেচিও কাটবো না। এইভাবে করে লেচিগুলি আলাদা আলাদা করে নেব। তো দেখুন লেচিগুলো আলাদা আলাদা করা হয়ে গেছে। এবার এটাকে বেলে নেব, লুচি যেভাবে বেলে নেয় সেইভাবে। খুব বেশি পাতলা বেলবেন না, তাহলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য যেমন রুটি বেলা হয় তেমনি বেলে নেবেন। আজকে চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। তো দেখুন লুচির মতন বেলে নিলাম, আর দুই সাইডটা এভাবে চাকু দিয়ে একটু কেটে সমান করে নেব। এতে করে জিনিসটা তৈরি করতে সুবিধা হবে। এই জিনিসটা এত ভালো লাগে খেতে এবং এত সহজ তৈরি করা, এটা বানালে চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন, এত সুন্দর লাগে খেতে। তো এভাবে করে পুরটা দিয়ে তারপরে দুই সাইডটা এইভাবে করে মুড়ে দেবো। একটু জল লাগিয়ে নিচে, যাতে করে ভাজার সময় তেলে ভাজার সময় কিন্তু এটা অনেক সময় ছেড়ে আসে আর পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য একটু জল লাগিয়ে নিলে বেশ ভালো হবে। আর দুই সাইডটা এভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে একটু সিল করে দিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটা তৈরি করে নেব। আবারও একটা তৈরি করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। যেমন লুচি বেলা হয় তেমনি করে বেলে নেব। এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এক এক করে আমি যেগুলো তৈরি করে নিয়েছি সেগুলিকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। দেখুন কতগুলো তৈরি হয়ে গেছে মাত্র এক বাটি আটাতে। এটা যদি আর একটু ছোটো ছোটো তৈরি করতে চান তাহলে আরও অনেক বেশি পরিমাণে তৈরি হবে। তো এক এক করে তেলে দিয়ে দিয়েছি। তেলে দিয়ে বেশ উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু ভীষণ মুচমুচে খেতে লাগে, খুবই ভালো লাগে। বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা প্রথম থেকেই পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই পাশে থাকুন, আমি আপনাদের পাশে আছি।